হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাটি দিয়ে ছোট্ট মুখ তৈরি করে সেটাকে ডাইস তৈরি করা হয়। প্রথমে আমি একটা মাটির মুখ বানিয়ে নিয়েছি, নিয়ে তার সাইডে গয়না থেকে শুরু করে সবটা বানিয়েছি। বানিয়ে এটা প্রায় 3 ইঞ্চি টোটাল হবে। এবার সেটাকে বানিয়ে ফিনিশিং করছি মাটিটাকে। প্রথমে বানিয়ে তারপর চেয়ারি কাটি দিয়ে যে যার জায়গাগুলো ঠিকঠাক মতো করে নিয়ে তারপরে তার উপর দিয়ে জল দিয়ে ফিনিশ করব। হ্যাঁ, ব্রাশটা দিতে হয়, কিন্তু আমি ব্রাশটা দিচ্ছি না এই কারণে, কারণ এত ছোট মুখ তো ব্রাশ দিলে যদি একটু ঘেটে ঘুটে যায়, আমার যেটা কমফর্টেবল মনে হবে আমি সেইভাবে আর কি করছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি করে নিলাম। এইবারে আমি যেটা করব, চেয়ারি কাটি দিয়ে পরিষ্কার করার পরে এই যে একটু মুখ টুকগুলো যেগুলো ফিনিশিং নেই সেগুলো একটু ফিনিশিং করে নিয়ে, দেখতেই পাচ্ছেন কতটা ছোট একটা মুখ। এইবারে আমি যেটা করব, এই যে জল দিয়ে ফিনিশ করে নিচ্ছি। তারপরে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে প্যারিস নিয়ে আগে পাতলা করে গুলে নেব, মোটামুটি গোলা রুটির মতো করে আগে ওপর দিয়ে দিয়ে নেব যাতে ভেতরগুলো ভালোভাবে যায়। ঠিক আছে, তারপরে আমি আর একটা যেটা করব সেটা হলো এবারে ঘন করে মাখবো, মানে একেবারে আঠার মতো করে। দেখতেই পাচ্ছেন আমি মাখছি, এটাকে কীভাবে মাখছি দেখে নিন। জল দিয়ে মেখে নিয়ে সেটাকে একটু আঠার মতো করে মেখে তার সঙ্গে আমি একটু পাটও দেবো, কারণ যদি ভেঙে যায় তার জন্য, যেন না যায় তার জন্য দেওয়া হচ্ছে। দেখুন, এইভাবে শক্ত করে মানে একটু আঠা আঠা থাকবে, কাদা কাদা, সেটাকে ওপর দিয়ে দিয়ে এবার নিজের মতো একটা শেপ তৈরি করে দেবো। অনেকেই এটা চার সাইড দিয়ে মাটি ঘিরে করা হয়, কিন্তু এত ছোটোগুলো আমি করলাম না, এটা হাতে ফিনিশ করে আমি তৈরি করছি। এই দেখুন, ওপর দিয়ে কিছুটা আমি এক্ষুনি পাটও দিচ্ছি, মানে একটু পাট না দিলে ওর সঙ্গে মিশিয়ে এটা ভেঙে যেতে পারে। সো এটাকে আমার হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে আমি ফিনিশ করব, করে কিছুক্ষণ থাকতে দেবো। প্যারিসটা জমার অপেক্ষায় থাকলাম। প্যারিসটা জমে যাবে। এইভাবে ফিনিশ করে দিয়ে রেখে দেওয়ার পরে আমাকে আবার করতে হবে কি, এই যে খুলছি, মানে ভেতরে তো কাঁচা মাটি ছিল, আমি সঙ্গে সঙ্গে ডাইস করেছি। সো মাটিটাকে আমাকে বার করে নিতে হবে। মাটিটাকে আমি বার করছি, যতক্ষণ না বার করছি এই যে দেখুন বেরোচ্ছে। এবারে আমি এটাকে ফিনিশ করব, মানে ভেতর যা মাটি আছে সেটাকে বার করে, দেখতে পাচ্ছেন অল কমপ্লিট। তো থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা।